হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই ধরনের টি-শার্ট ডিজাইন করবেন। এই ধরনের টি-শার্ট ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেজটি পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর আমাদের এই যে গ্রিড অপশন, এই অপশনটি ইনেবল করে নিতে হবে। এই অপশনটি ইনেবল করার কারণ হচ্ছে যে আমাদের যে গ্রিডগুলো আছে সেই গ্রিড দিয়ে আমাদের প্রথমে একটা লোগো ডিজাইন করতে হবে। অর্থাৎ আমি যে বার্ড লোগো ডিজাইনটি করছিলাম সেই ডিজাইনটি কিন্তু আমি এখন করে দেখাবো। আর সেটা কিন্তু আপনি যে কোনো ধরনের প্রফেশনাল টি শার্ট ডিজাইনে ব্যবহার করতে পারবেন। আর এই ধরনের প্রফেশনাল ডিজাইনগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। ফাইবার, আপওয়ার্ক বা হচ্ছে অনলাইনের যে আপনার মার্কেট প্লেসগুলো আছে সেইখানে কিন্তু আপনি আপনার ডিজাইনটি বিক্রি করতে পারবেন। প্রথমে কিন্তু আপনার প্রফেশনাল ডিজাইনার হতে হবে, তারপর কিন্তু আপনি মার্কেট প্লেসে আপনার লোগোগুলো বিক্রি করতে পারবেন। এজন্য হচ্ছে আপনার প্রথমে শিখতে হবে, তারপরে আপনি মার্কেট প্লেস সম্পর্কে জানবেন। তার আগে হচ্ছে আপনার স্কিল শিখতে হবে। তো স্কিল শেখার জন্য আপনার ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আপনি যদি অ্যাকচুয়ালি কোনো কিছু শিখতে চান, এরকমভাবে কেউ আপনাকে প্রাইভেট পড়ানোর মতো করে কেউ শিখিয়ে দেবে না। জাস্ট হচ্ছে আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু আপনাকে প্রফেশনালি শেখানোর জন্য খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি। আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি একবার ভিডিওটি দেখলেই প্রফেশনাল একটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন। তো প্রথমে আপনাদের এরকম মাস্ক অপশন দিয়ে কাজ করে নিতে হবে। আর মাস্ক অপশন দিয়ে আজকে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করে দেখাবো যে কীভাবে আপনি মাস্ক অপশন দিয়ে কাজ করবেন। তো এই লোগোটাকে কপি করে নেওয়ার পর এটাকে আপনি কালার দেবেন ব্ল্যাক কালার, কারণ হচ্ছে এখানে দুইটা লেয়ার আছে, সেজন্য আমরা এটার কালার চেঞ্জ করে দিব যাতে আমরা এটা চিনতে পারি। তো এখন হচ্ছে এটাকে আবার সুন্দর করে এখানে বসিয়ে দেবেন। দেখেন গ্রিড বসানোর কারণ হচ্ছে, দেখেন আমি কিন্তু দুইটা লোগো বসাইছি কিন্তু এক জায়গায় কিন্তু বসে গেছে। অর্থাৎ হচ্ছে আপনার গ্রিড ইনেবল করার কারণ হচ্ছে এটাই যে আমি যাতে লোগোগুলো সুন্দরভাবে পজিশন অনুযায়ী বসাতে পারি। আর মাস্ক অপশন দিয়ে কীভাবে কাজ করতেছি ভিউয়ার্স, আপনারা এভাবেই কাজ করতে হবে। যদি আপনি এই ভিডিওতে না বুঝতে পারেন তাহলে অনেকগুলো ভিডিও আছে, প্রায় প্রত্যেকটা ভিডিওতেই প্রায় মাস্ক অপশনের কিছু না কিছু কাজ রয়েছে। আপনি যদি ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে মাস্ক অপশন দিয়ে কীভাবে ডিজাইন করতে হয়। মাস্ক অপশন দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন হুবহু কপি করতে পারবেন, জাস্ট একটু সময়ের প্রয়োজন হবে। তো এখন হচ্ছে আমি এটা দিয়ে একটা টিয়া পাখির ডিজাইন দিব, সেজন্য কিন্তু আমি ভিউয়ার্স এই প্রসেসগুলো করতেছি। আর দেখেন এই শেপগুলো কিন্তু প্রফেশনাল টিয়া পাখির মতো না হলেও একটা লোগো কিন্তু টিয়া পাখির প্রফেশনাল ডিজাইন হয়ে যাবে। অর্থাৎ লোগোটা এরকম একটা বিষয় যে বাস্তবিক যে বিষয়গুলো আছে, বাস্তবিক যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে আপনার একটা ডিজাইন তৈরি করতে হবে, যেটা হচ্ছে আপনার বাস্তবিক বিষয়ের সাথে হুবহু মিল না থাকলেও কিছুটা মিল থাকবে। এরকম একটা সিম্বল তৈরি করতে হবে। আর এই সিম্বলটাই হবে আপনার প্রফেশনাল লোগো। তো এরকমভাবে আপনার লোগোটাকে তৈরি করার পরে দুইটা লেয়ারকে মার্জ করে নিতে হবে। অর্থাৎ উপরে যে আমরা কালো এবং হলুদ কালারের যে লোগোটা তৈরি করেছি সেটাকে মার্জ করার পর এরকমভাবে এটাকে কপি করলাম, কারণ হচ্ছে এই লোগোটা আমাদের, এই শেপটা আমাদের কয়েকবার প্রয়োজন হবে, এই জন্য কিন্তু এটাকে কপি করে নিলাম। আমি কিন্তু এই শেপগুলোকে বারবার লোগো বলতেছি, এটা লোগোরই একটা অংশ, এই জন্য ভিউয়ার্স লোগো বলতেছি। এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে। এখানে বসানোর পর এটাকে ভালোভাবে বসাবেন, কোনো যাতে স্পেস না থাকে, সুন্দর করে বসিয়ে দিতে হবে স্কেল বরাবর। তারপরে এটাকেও কপি করে নিতে হবে, কপি করে নিচে আরেকটা বসিয়ে দিতে হবে। দেখেন একটা আপনার শেপ কয়েকবার কিন্তু আমি কপি করে নিয়েছি, অর্থাৎ হচ্ছে আপনি 3-4বার কিন্তু কপি করে নিয়েছি এটাকে। এরকমভাবে আপনি এই পাখিটাকে ডিজাইন করার জন্য জাস্ট হচ্ছে বারবার কপি করলে হবে, কিন্তু প্রথমে যে শেপগুলো তৈরি করবেন সেটাকে আপনি অ্যাকুরেট সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনার সুবিধা হয়ে যাবে। এখন হচ্ছে দেখেন এই যে গ্রিড আবার আমাদের কাজে লাগে কীভাবে, অ্যাকুরেট সাইজ দেওয়ার জন্য কিন্তু সুন্দরভাবে এটাকে আমি বসাতে পারলাম। আমি যদি গ্রিড অপশনটি চালু করে না নিতাম তাহলে কিন্তু এটাকে অ্যাকুরেট সাইজ দিতে পারতাম না, দিলেও অনেক সময় লেগে যেত। এই জন্য ভিউয়ার্স আপনার গ্রিড অপশনটি ইনেবল করে দেবেন। এটাকে কিন্তু আমি গো টু ব্যাকে ক্লিক করার পর এটা কিন্তু পিছনে চলে গেছে। এরকমভাবে আপনার কোনো একটা লেয়ার যদি আপনি উপর নিচ করতে চান তাহলে গো টু ব্যাক, গো টু ফন্ট একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে পিছনে দিতে পারবেন। কিংবা হচ্ছে আপনি যদি মাঝখানের কোনো লেয়ার যদি আপনার মাঝখান বরাবর বসাতে চান বা একটা লেয়ারের নিচে দিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি দেখাবো এটাও। তো এরকমভাবে আপনার একটা লেয়ার নেওয়ার পর এটাকে গো টু ব্যাক দিয়ে দেখেন আমি পিছনে কিন্তু দিয়ে দিলাম। অর্থাৎ আপনার হচ্ছে আমি দেখাবো যে কোথায় ক্লিক করে আপনি একটা একটা করে নিচের দিকে নিতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দেবো। তার আগে আমি এই পাখিটা ডিজাইন করে নিই, তারপর হচ্ছে আমি দেখাচ্ছি কীভাবে আপনি লেয়ারগুলো উপর নিচ করবেন। এটার কালার হচ্ছে আপনার হলুদ কালার দিয়ে দিবেন, কারণ হচ্ছে আমাদের যে পাখিটা ডিজাইন করবো সেটা যাতে প্রফেশনাল একটা ডিজাইন মনে হয়, সেই জন্যই কিন্তু আমরা এই সুন্দরভাবে ডিজাইনটা করতেছি। যে প্রফেশনাল লুকস যদি আপনার কালার গ্রেডিংয়ের মাধ্যমে আপনি না ফুটিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু ডিজাইনটা প্রফেশনাল মনে হবে না, জাস্ট সাধারণ একটা ডিজাইন হয়ে যাবে। এখন এটাকে সুন্দর করে লেস তৈরি করার জন্য এরকম একটা শেপ তৈরি করবেন। তো এই শেপটিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটার কালার হচ্ছে আমরা রেড কালারের দিয়ে দিব। আমি দেখাচ্ছি এখান থেকে।
তারপর হচ্ছে নিচে যে একটা লেজের মতো শেপ তৈরি করব সেটা কিন্তু আমরা আগেই তৈরি করে রেখেছি, জাস্ট কপি করে নিব ভিউয়ার্স। দেখেন একটা শেপ কিন্তু আমরা কয়েকবার কপি করে নিলাম এবং কি সেই শেপটি দিয়ে কিন্তু সুন্দর একটা পাখি তৈরি করে নিলাম। এখন হচ্ছে এই পাখিটির চোখ কিন্তু আমরা বসাই নাই, তো চোখ বসানোর জন্য জাস্ট হচ্ছে এরকম একটা বৃত্ত শেপ নেবেন এবং চোখের কালারটি ব্ল্যাক কালারের দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা সুন্দর দেখা যাবে এবং কি এই চোখটাকে সুন্দর করে পাখির পজিশন অনুযায়ী বসিয়ে দিতে হবে। তো দেখেন এখন কিন্তু বসে গেছে, এখন কিন্তু পুরো পাখিটা তৈরি হয়ে গেছে। এখন একটা জাস্ট গাছ তৈরি করতে হবে এবং দুইটা পাতা তৈরি করতে হবে। জাস্ট হচ্ছে আমরা সিম্পল একটা ডিজাইন করব। ডিজাইনটি সিম্পল হলেও এটা কিন্তু ব্র্যান্ড নিউ, এটা কিন্তু পূর্বে কখনো এরকমভাবে কেউ দেখায় নাই এবং কি ইউটিউবে সর্বপ্রথম ভিডিও এটাই যে এরকম একটা প্রফেশনাল আপনার পাখির ডিজাইন করে দেখানো হইতেছে। তো এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করার পর এখানে একটা ডালের মতো তৈরি করতে হবে, সেজন্য হচ্ছে আপনার চারকোনাকারের একটা শেপ নিতে হবে। এই চারকোনাকারের শেপটি নেওয়ার পর এটা থেকে সুন্দর একটা শেপ তৈরি করতে হবে, অর্থাৎ লতা পাতার মতো একটা ডিজাইন তৈরি করতে হবে। এই জন্য কিন্তু আমাদের মাস্ক অপশনটি ইনেবল করে নিতে হবে। আর মাস্ক অপশন দিয়ে কীভাবে কাজ করতে হয় কয়েকবার কিন্তু আমি দেখাইছি, তারপরে আবার দেখেন কীভাবে কাজ করতে হয়। আর একবার এই ভিডিও দেখে যদি আপনি মাস্ক অপশন দিয়ে কাজ না পারেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, আপনি সেগুলো দেখে এই মাস্ক অপশনের কাজটি কমপ্লিট করতে পারেন। তো দেখেন অনেক সুন্দর একটি শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন জাস্ট কয়েকটা পাতা তৈরি করতে হবে, সেই পাতাগুলো কিন্তু আমি মাস্ক অপশন দিয়ে তৈরি করব আর সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব কিভাবে করবেন। এখান থেকে এটার কালার চেঞ্জ করতে হবে, কালার আপনার যে কোনো ধরনের কালার আপনি ইউজ করতে পারেন, কিন্তু প্রফেশনাল ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার লোগোর সাথে ম্যাচিং করে কালারগুলো ইউজ করতে হবে। আপনি যে কোনো ধরনের কালার ইউজ করলে কিন্তু আপনার লোগোটার সৌন্দর্য ফুটে উঠবে না, সেজন্য হচ্ছে আপনার লোগোর সাথে ম্যাচিং করে আপনি যেই কালারগুলো ইউজ করবেন সেই কালারগুলোতে যাতে সামঞ্জস্যতা থাকে, অর্থাৎ একটু মিল থাকে, সেরকমভাবে আপনার কালারগুলো ইউজ করতে হবে। তো দেখেন মাস্ক অপশন দিয়ে কিন্তু আমি কাজগুলো করতেছি। মাস্ক অপশন দিয়ে কিন্তু কয়েকটা শেপ তৈরি করা হয়েছে ভিউয়ার্স। আর আপনার ভিডিওটি ফাস্ট করে দেওয়ার কারণে অনেকেই বুঝতে পারে না যে মাস্ক অপশন দিয়ে কীভাবে কাজ করতে হয়। এই পাতার ডিজাইনটি কিন্তু আমি আস্তে আস্তে দেখাইতেছি যে কীভাবে আপনি করবেন। তো সুন্দর করে এরকমভাবে মাস্ক অপশন দিয়ে কাজ করতে হবে। তো দেখেন এখন কিন্তু একটা পাতা তৈরি হয়ে গেছে, এটার মাঝখানে একটা স্পেস বের করতে হবে। এই স্পেস বের করার জন্য আমরা জাস্ট হচ্ছে এই শেপটাকে কপি করে এটার কালার হচ্ছে হোয়াইট কালার দেবো এবং পাতার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার দেবো। এটা কিন্তু জাস্ট হচ্ছে আমাদের ইরিস কালার করার যে প্রসেসটা, সেই প্রসেস করার জন্য কিন্তু আমরা কালারগুলো চেঞ্জ করব। আর হচ্ছে আমরা কিন্তু পরবর্তীতে এই পাতার কালারটা চেঞ্জ করে দেবো, সেটা হচ্ছে প্রফেশনাল কালার। এখন জাস্ট হচ্ছে এডিটিং করার সুবিধার্থে আমরা এই কালারগুলো ইউজ করতেছি। এটাকে অ্যাডজাস্ট করে সুন্দর করে বাঁকা করে নেবেন যাতে পাতার যে শেপটা আছে সেটা অ্যাকুরেটলি সুন্দরভাবে প্রফেশনালি ক্রপ হয়ে যায়। তো এখন এটার কালার হোয়াইট দেওয়ার পর এই দুইটা শেপকে আমরা মার্কস করে একটা পিকচার বানাবো। দুইটা শেপকে মার্কস যদি না করেন তাহলে কিন্তু ইরেজ কালার করতে পারবেন না। সেজন্য হচ্ছে আপনার প্রথমে মার্কস করে নিতে হবে, তারপর আপনার ইরেজ কালার করতে হবে। তো দেখেন এখান থেকে ইরেজ কালারটি ইনেবল করার পর সাদা কালার কিন্তু অটোমেটিকলি ইরেজ হয়ে গেছে। এইভাবে আপনার কালার ইরেজ করতে হয়। আপনার যদি এক ভিডিওতে আপনি প্রফেশনাল ডিজাইন না শিখতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রায় সবগুলো ভিডিওই কিন্তু আপনার পিক্সেল ল্যাব এডিটিং রিলেটেড, অর্থাৎ পিক্সেল ল্যাব দিয়ে আপনি যদি প্রফেশনাল গ্রাফিক্স শিখতে চান তাহলে ভিডিওগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এজন্য হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন এই পাতাটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। এখন এই একটা পাতাই কিন্তু আমরা বারবার কপি করে নিব, কারণ হচ্ছে বারবার যদি আমরা পাতা তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে। সেজন্য হচ্ছে আমরা জাস্ট বারবার কপি করে এখানে বসিয়ে দিব। আপনার যেখানে বসানোর প্রয়োজন মনে হবে আপনি সেখানে বসিয়ে দিতে পারেন। জাস্ট প্রফেশনালভাবে বসাবেন যাতে আপনার ডিজাইনটা সুন্দর দেখা যায়, এরকমভাবে আপনি বসিয়ে দিতে পারেন। তো দেখেন এখন কিন্তু পাতাগুলো বসানো শেষ। এখন এই ডালটাকে এবং পাতাগুলোকে মার্চ করে আমি একটা পিকচার বানিয়ে নিব এবং এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করব। এই জন্যই কিন্তু আমি সবগুলো লেয়ারকে মার্চ করলাম না, অর্থাৎ পাখি সহ কিন্তু মার্চ করিনি। আমি জাস্ট হচ্ছে ডাল এবং পাতাগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এরকমভাবে বসিয়ে দেওয়ার পর এইগুলোকে আমি মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব, কারণ হচ্ছে এটাকে আমার প্রফেশনাল একটা ডিজাইন দিতে হবে এবং কি এটা কিন্তু টি শার্টের মধ্যেও বসাতে হবে। এখন নিচে একটা লেখা অ্যাড করতে হবে, অর্থাৎ টেক্সটে লিখে দিতে হবে। আমি জাস্ট হচ্ছে বার্ড লিখে দিচ্ছি, আপনারা আপনাদের নাম বা ব্র্যান্ডের নাম এখানে কিন্তু লিখে দিতে পারেন। যেহেতু আপনি ডিজাইন করছেন এখানে চাইলে আপনি আপনার নামও লিখে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট বার্ড লিখে দেখাচ্ছি। আর লেখার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আপনার ফন্টের যে বিষয়টা সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আর পিক্সেল ল্যাবে যে ফন্টগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। আর ফন্ট নিয়ে যদি কোনো কিছু জানার থাকে বা শেখার থাকে তাহলে চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। তো এইভাবে মার্চ করে নিলাম। এখন হচ্ছে আমি টি শার্টটি অ্যাড করে নিব। টি শার্ট অ্যাড করার জন্য এই অপশনটিতে আসবেন, ইম্পোর্টে ক্লিক করতে হবে, অর্থাৎ লোগোটাকে ডিসিলেক্ট করার পর ইম্পোর্টে ক্লিক করার পর আপনার যে পিকচারটি ইম্পোর্ট করতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমি জাস্ট হচ্ছে টি শার্টটি অ্যাড করবো, সেজন্য হচ্ছে টি শার্টটি ইম্পোর্ট করে নিলাম। তো টি শার্টটিকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য হচ্ছে আমি এরকমভাবে একটু শর্ট করে নিলাম। শর্ট করার পর এই ডটগুলোতে টান দিয়ে কিন্তু আপনি এটাকে ছোটো বড় করতে পারবেন, যেহেতু এটা পিএনজি পিকচার। এখন এটাকে নিচে দিয়ে দিতে হবে, এই জন্য গো টু ব্যাকে ক্লিক করার পর আপনার বার্ডস যে পিএনজিটা আছে সেটাকে অ্যাডজাস্ট করে এই গেঞ্জির উপরে বসিয়ে দিতে হবে।
এখন এটার ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ করতে হবে এবং কি এটাকে 3D ডিজাইনও দিতে হবে। এজন্য হচ্ছে এই দুইটা লেয়ারকে মার্জ করে প্রথমে আমরা একটা পিকচার বানিয়ে নিব, তারপর হচ্ছে এটাকে 3D ডিজাইন দেবো। 3D ডিজাইন কিন্তু খুবই সহজ ভিউয়ার্স, আপনার জাস্ট হচ্ছে শেয়ার অপশনটি ইনেবল করে দিলেই এটা কিন্তু 3D ডিজাইন হয়ে যাবে। আমি দেখাচ্ছি। তো এই যে এটা ইনেবল করার পর কিন্তু এটা একটা 3D ডিজাইন হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন, এখান থেকে ফ্রম গ্যালারি। এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে জাস্ট হচ্ছে আপনার PNG পিক্সেল ডাউনলোডে ক্লিক করলে আপনার একটা ব্যাকগ্রাউন্ড ফোল্ডার পেয়ে যাবেন, সেখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটাকে কিন্তু আমি স্কোয়ার অনুযায়ী ক্রপ করে নিলাম। এখন দেখেন কতটা প্রফেশনাল এবং প্রিমিয়াম একটা ডিজাইন হয়ে গেছে। এই ডিজাইনটি কিন্তু চাইলে আপনি আপনার গেঞ্জিতে ব্যবহার করতে পারেন। এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে রেজুলেশনটা বাড়িয়ে দিবেন, তারপর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।